এফসিআরএ বিল নিয়ে সরকারকে চাপ দেবার আন্তর্জাতিক খ্রিস্টান লবির খেলা কি শুরু হয়ে গেল? কিছু সাম্প্রতিক ঘটনাবলী থেকেই বোঝা যাচ্ছে এই বিলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সম্প্রতি উত্তর পূর্ব ভারতের শান্ত পাহাড়ি শহর শিলং সম্প্রতি এক উত্তপ্ত পরিস্থিতির সাক্ষী হলো। খাসি স্টুডেন্টস ইউনিয়ন বা কেএসইউর আয়োজিত একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর, সহিংসতা, অস্থিরতা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। রেহাই পেল না নেতাজি বিবেকানন্দের মূর্তিও। কিন্তু এই সাধারণ সামাজিক বিরোধের আড়ালে কি তৈরি হচ্ছে এক গভীর ষড়যন্ত্র? প্রতিবাদের নামে যে দাবিগুলো সামনে আনা হচ্ছে তা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এক জটিল ভূরাজনৈতিক ও সামাজিক সমীকরণ। সংগঠনটির তরফ থেকে ভারতের জাতীয় গীত বন্দে মাতরমের সম্পূর্ণ পরিবেশনের বিরুদ্ধে তীব্র বিরোধিতা ব্যক্ত করা হয়েছে। শুধু তাই নয়, মেঘালয়ের অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু বড় উন্নয়নমূলক প্রকল্প, যেমন শ্রী সিমেন্টের প্রস্তাবিত কারখানা এবং কেন্দ্রীয় সরকারের ইউরেনিয়াম খনন প্রকল্প সম্পূর্ণ বন্ধ করার দাবি তোলা হয়েছে। এর পাশাপাশি একটি সরকারি প্রতিষ্ঠানের পরিসরে মন্দির নির্মাণের বিরুদ্ধেও সোচ্চার হয়েছে তারা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নয়নমূলক প্রকল্পের সমালোচনা বা স্থানীয় অধিকার নিয়ে কথা বলা স্বাভাবিক, কিন্তু জাতীয় প্রতীককে অস্বীকার করা এবং দেশের মূল পরিকাঠামো গঠনের প্রতি পদে বাধা দেওয়া কি শুধুই ছাত্র আন্দোলনের রূপ, নাকি এর পিছনে রয়েছে গভীর কোনো মতাদর্শগত এজেন্ডা? পরিসংখ্যান বলছে মেঘালয়ের খাসি জনগোষ্ঠীর 80%-এরও বেশি মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। ফলে বিভিন্ন বিশ্লেষক ও কৌশলগত বিশেষজ্ঞ মহলে এই সন্দেহ জোরালো হচ্ছে যে এই ধরনের চরমপন্থী ও উন্নয়ন বিরোধী আন্দোলনগুলোর নেপথ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিছু প্রভাবশালী চার্চ লবি কাজ করছে। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এই ধরনের রাষ্ট্রবিরোধী ও উন্নয়ন বিরোধী তৎপরতা বৃদ্ধি পাচ্ছে? উত্তর মিলছে কেন্দ্রের ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা এফসিআরএ আইনের কড়াকড়ির মধ্যে। অতীতে যেসব বিদেশি তহবিল অসংগঠিতভাবে এসে স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোর মাধ্যমে পরিচালিত হতো, এনএফসিআর এর নতুন নিয়মাবলীর কারণে সেই বেআইনি ও নজরদারহীন অর্থপ্রবাহ আজ প্রায় অবরুদ্ধ। অভিযোগ উঠছে, বিদেশি অনুদানের ওপর এই সরকারি রাশ টানার প্রতিশোধ নিতেই আন্তর্জাতিক ও স্থানীয় চার্চ নেটওয়ার্কগুলো তরুণ প্রজন্মকে উস্কে দিচ্ছে। দেশের উন্নয়ন প্রকল্প স্তব্ধ করে এবং প্রশাসনিক অস্থিরতা তৈরি করে তারা কেন্দ্রীয় সরকারের ওপর এফসিআরএ আইন শিথিল করার জন্য মানসিক ও রাজনৈতিক চাপ তৈরি করতে চাইছে। শিল্পায়ন বন্ধ হলে কর্মসংস্থান তৈরি হবে না, পরিকাঠামো আটকে গেলে মেঘালয় মূল স্রোত থেকে বিচ্ছিন্নই থেকে যাবে। একটি সংবেদনশীল সীমান্ত রাজ্যে এই ধরনের ধর্মীয় সামাজিক বিভাজন সৃষ্টি করে জাতীয় সংহতিকে দুর্বল করার এই সুপরিকল্পিত প্রচেষ্টাকে সময় থাকতে চিহ্নিত করা অত্যন্ত জরুরি। শিলংয়ের এই সাম্প্রতিক পরিস্থিতি কি শুধুই একটি স্থানীয় ইস্যু, নাকি এর পেছনে কাজ করছে কোনো আন্তর্জাতিক চাপের রাজনীতি? আপনার মতামত নিচের কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমনই গভীর বিশ্লেষণ সমৃদ্ধ খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।